যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাসমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি প্রাণে যে সুর বাজে, আমারি প্রাণে যে সুর বাজে, রসুল শুয়ে আছে যে আমি যে, আমারি প্রাণে যে সুর বাজে, রসুল শুয়ে আছে যে আমি যে, সেথায় আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাসমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় খাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের ঘনে যার পুরি পাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের ঘনে যার পুরি পাটি, সে মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, ও বাতাসমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বাবাজি ভাইরা, হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, জান্নাত হলো বাবা মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। একজন ভাই বলছে, হুজুর আপনারা বলছেন জান্নাত মায়ের পায়ের নিচের তলে, তো গর্ত করে খনন করলে কি পাওয়া যাবে? খুদলে কি পাওয়া যাবে? তো গর্ত করে খনন করলেও পাওয়া যাবে না, খুদলেও পাওয়া যাবে না। তার কারণ মায়ের পায়ের নিচে যদি আপনি জান্নাতকে পেতে চান, তো আপনাকে মায়ের খিদমত করতে হবে। যদি আপনি মাকে জ্বালিয়ে রাখেন, পড়িয়ে রাখেন, বাবাকে যদি আপনি জ্বালিয়ে পড়িয়ে রাখেন, তা আপনি নামাজ পড়লেও আপনি জাহান্নামী, যাকাত দিলেও জাহান্নামী, হজ করলেও জাহান্নামী। তার কারণ মা যদি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যদি বলে দেয় যে রাব্বুল আলামিন, খোদা গো, আমার এই ছেলে, আমার এই বেটা সন্তান আমাকে ওই কালে অনেক জ্বালিয়েছে পড়িয়েছে, এর আমাকে বিচার চাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন যে সমস্ত কাম কাজকে বাদ দিয়ে, সবারই হিসাব কিতাবকে বাদ দিয়ে সর্বপ্রথম ওই মায়ের হিসাব কিতাব হবে। বলেন সুবহানাল্লাহ। একজন যুবক বাড়িতে রয়েছে, তার মা রয়েছে, মায়ের শরীর খারাপ, মা অসুস্থ, মা বাড়িতে ঘুমিয়ে রয়েছে রুমের ভিতরে।
রুমে একটা জানলা রয়েছে, ওই জানলার একটা পাল্লা খোলা রয়েছে, একটা পাল্লা বন্ধ রয়েছে। ওই যে পাল্লাটা খোলা আছে ওই পাল্লা দিয়ে কিন্তু হাওয়া আসছে। ওই মা ওই ছেলেকে বললো, বেটারে এই পাল্লাটা তুমি বন্ধ করে দাও। ছেলে আর কথা কিন্তু বুঝতে পারেনি, চিন্তিত হয়ে গেল যে মা তো জানলার টোনটা পাল্লাটা বন্ধ করতে বলেছে, কিন্তু আমি কোনটা পাল্লা বন্ধ করব আর কোনটা আমি খোলা রাখবো। এই করে করে মা অনেকক্ষণ আর ঘুমালো না, জেগেই থাকলো। ছেলেকেও দেখছে, ছেলেও দাঁড়িয়ে রয়েছে। মায়ের ঘুম চেপে এসেছে, মা ঘুমিয়ে গিয়েছে। যখন মায়ের ঘুম ভাঙলো আপনার রাত্রে 2টার সময়, দেখছে ছেলে জানলার সাইডে দাঁড়িয়ে রয়েছে। মা জিজ্ঞাসা করলো, বেটারে কেন তুমি জানলার কাছে দাঁড়িয়ে রয়েছো, কেন দাঁড়িয়ে রয়েছো? ছেলে বলতে লাগলো, মা গো আপনার শরীর খারাপ গো মা, আপনার শরীরে অসুস্থ রয়েছে, আপনাকে অসুখ রয়েছে মা। আপনি বলেছিলেন বেটারে জানলার পাল্লাগুলো বন্ধ করে দাও রে বেটা, জানলার টোনগুলো বন্ধ করে দাও। মা আমি বুঝতে পারিনি গো মা যে আমি কোনটা জানলা বন্ধ রাখবো আর কোনটা পাল্লা আমি খুলে রাখবো। ছেলে আবার বলতে লাগলো, মা গো আপনি বলেছিলেন জানলা বন্ধ করার জন্য, জানলা দিয়ে হাওয়া আসতেছিল মা, আমি জানলা বন্ধ করলাম না। যে আমি যদি এই পাল্লাটা বন্ধ করে দিই বোধহয় আপনার কষ্ট হবে, আমি যদি এই পাল্লাটা খুলে রেখে দিই আপনার বোধহয় কষ্ট হবে মা গো। যে পাল্লাটা বন্ধ ছিল আর একটা টোন যে খোলা ছিল, আমি ওই পাল্লার কাছে দাঁড়িয়েছিলাম যেন আপনাকে হাওয়া না লাগে। বলুন সুবহানাল্লাহ। ছেলে মায়ের কথা শুনে মায়ের কথা বুঝতে পারেনি, তার জন্য জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি 2টা হয়ে গেল। আবার মা বলল, বেটারে জানলাটা বন্ধ করে দাও। আবার জানলা কিন্তু বন্ধ করতে পারলো না, বন্ধ করলো না। তার কারণ মা নির্দিষ্ট করে বললো না যে বেটা এই পাল্লাটা বন্ধ করো আর এই পাল্লাটা খোলা রাখো, শুধু এই কথাটা বলেছে, বেটা তুমি জানলাটা বন্ধ করে দাও, একটা খোলা রাখো আর একটা বন্ধ করে দাও। ছেলে আবার বুঝতে পারলো না। আবার বাবাজি ভাইরা যখন ফজরের নামাজের আগে পূর্বে মায়ের ঘুম ভেঙেছে, মায়ের নিদ ভেঙেছে, ছেলে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। মায়ের যখন ঘুম ভেঙেছে মা ছেলেকে জিজ্ঞাসা করে, বেটারে তুমি জানলা কেন বন্ধ করনি, কেন বন্ধ করনি? ওই ছেলে বলতে লাগলো, মা গো আমি হাদিসে কুদসের মধ্যে পড়েছি, আমি হাদিসে কুদসের মধ্যে পড়েছি, দেখেছি যে মায়ের তোমরা যদি রায়ের দানা বরাবর পরিমাণ যদি তোমরা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো আল্লাহ তাআলা কোনোদিন ছাড়বে না। তার কারণ হলো আপনি যদি খোদা তাআলার সামনে, আল্লাহর সামনে যদি বলে দেন, মা হে রব্বুল আলামিন খোদা গো আমার এই ছেলে আমার কোনো কথা শুনেনি, আমার ছেলে আমার কোনো কথা মানেনি, আমার ছেলে আমাকে দুঃখ দিয়েছে, আমার ছেলে আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার ছেলে আমাকে ব্যথা দিয়েছে, মহান রব্বুল আলামিন আমাকে এই ছেলের প্রতি বিচার চাই। আল্লাহ তাআলা কুল কায়নাতের সমস্ত জিনিসকে বাদ দিয়ে দিবে আর সর্বপ্রথম ওই মায়ের বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ইতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম, খুব সুন্দর ঘটনা, বেশি সময় নেব না, আর মাত্র 5 মিনিট নেব, এই 5 মিনিটের মধ্যেই শেষ করে দেব। ইতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এসে আরজ করলেন, রব্বুল আলামিন আমাকে একটা সাওয়ারি চাই। সাওয়ারি বলা হয় যেমন ঘোড়া, উট, গাধা, খাচ্চার, এগুলোকে বলা হয় সাওয়ারি, যার উপরে পিঠের উপরে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। হযরতে মুসা আলাইহিস সালাম
আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এসে আরজ করলেন, রব্বুল আলামিন আমাকে একটা সাওয়ারি দরকার, সাওয়ারি চাই। আল্লাহ তাআলা বলেন, মুসা রে তুমি সাওয়ারি নিয়ে কি করবে বলো। বলে, হুজুর আমার বাড়ি অনেক দূরে, আমি ওই জায়গা থেকে হেঁটে এসেছি, যদি আপনি একটা সাওয়ারি আমাকে দেন, ঘোড়া কিংবা দুম্বা কিংবা গাধা খাচ্চার যদি দেন আপনি, আমি তার পিঠের উপরে চেপে আমি যেই জায়গা আমার যাওয়ার প্রয়োজন আছে আমি ওই জায়গায় পৌঁছে যাব। কার কাছে চাইলেন? আল্লাহ তাআলার কাছে চাইলেন। কে? হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা রে যাও, ওই নদীর পাড়ে যাও, নদীর ধারে তুমি দেখতে পাবে যে একটা ছেলে বসে রয়েছে, ওই ছেলের কাছে যে তুমি বলো, বাবা আমাকে একটা সাওয়ারি প্রয়োজন, আপনি আমাকে একটা সাওয়ারি দেন। ওই বাচ্চাটি কিন্তু আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, আমি তো একটা সাধারণ ছেলে, আর এই ব্যক্তি আমার কাছে এসে বলছে আমাকে একটি সাওয়ারি দাও, তো আমি সাওয়ারি কোথায় পাবো? তুমি কে? তো হযরতে মূসা আলাইহিস সালাম ওই ছেলেকে বললেন যে বাবু আমি হলাম মূসা আলাইহিস সালাম, একজন নবী। ওই বাচ্চা, ওই ছেলে আরো আশ্চর্য হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল, হাক্কা বাক্কাতে পড়ে গেল যে কি ব্যাপার, একজন নবী আল্লাহকে বাদ দিয়ে আমার কাছে এসে বলছে যে আমাকে একটি সাওয়ারি দাও। ওই বাচ্চাটি ডান দিকে বাঁ দিকে তাকালো, কোনো সাওয়ারি নাই, উট নাই, সামন দিকে পিছন দিকে তাকালো, কোনো ঘোড়া দুম্বা উট কিছুই নাই। তারপরে যখন আপনার আকাশের দিকে তাকিয়েছে, তো একটা মেঘের টুকরা আকাশের উপরে কালো হয়ে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরাকে ওই যুবক ছেলে আঙ্গুলের ইশারা দিয়ে বলল যে এ মেঘের টুকরা তুমি নিচে নেমে চলে এসো। ওই বাচ্চার কথা শুনে আকাশের মেঘের টুকরা কিন্তু আপনার নিচে নেমে চলে এসেছে। তারপরে হযরতে মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, মূসা যাও যাও যাও, আমি সামন দিকে তাকালাম, পিছন দিকে তাকালাম, আমি ডান দিকে তাকালাম, বাঁ দিকে তাকালাম, আমি কোনো সাওয়ারি পেলাম না, কোনো ঘোড়া পেলাম না, গাধা দুম্বা কিছু পেলাম না। তারপরে আমার কাছে আর কোনো লাইন ছিল না। যখন আমি উপরে তাকালাম, আমি একটি মেঘের টুকরাকে পেলাম। মূসা রে যাও যাও যাও, ওই মেঘের টুকরার উপরে চেপে তুমি তোমার যেই জায়গায় তুমি যাবে ওই জায়গায় তুমি পৌঁছে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম ওই মেঘের টুকরার উপরে চেপে নিজ জায়গা মতো পৌঁছে গেল। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে সাজদায় পড়ে গেল। হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে সাওয়ারি চেয়েছিলাম, আমি আপনার কাছে ঘোড়া চেয়েছিলাম, আমি আপনার কাছে দুম্বা চেয়েছিলাম। মহান রব্বুল আলামিন, আপনি কেন আমাকে দিলেন না? ওই ছোট বাচ্চার কাছে আপনি কেন আমাকে পাঠালেন? আমার রব্বুল আলামিন বলে, মূসা রে ওই বাচ্চাটি মায়ের এত খিদমত করেছে, ওই বাচ্চাটি বাবার এত খিদমত করেছে, মাকে জীবনে কোনো দুঃখ দেয়নি, মাকে জীবনে কোনোদিন কষ্ট দেয়নি, বাবাকে জীবনে কোনোদিন দুঃখ দেয়নি, বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দেয়নি। মূসা রে ওই বাচ্চাটি মায়ের খিদমত করেছে, বাবার খিদমত করেছে, বোনদের খিদমত করেছে, ছোট ছোট ভাইদের খিদমত করেছে। মূসা রে তার কাজ কাম দেখে আমি এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি। তুমি আমার কাছে সাওয়ারি চেয়েছো, কিন্তু আমি তোমাকে ওই বাচ্চার কাছে পাঠিয়েছি। বলো সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তো এই হাদিস থেকে বুঝতে পারা গেল যে আপনি যদি পাহাড়ের মতো নেকি করেলেন, আপনি যদি সমুদ্রের মতো যদি আপনি নেকি করেন, তারপরে যদি আপনি মা বাবাকে ভালো না বাসেন, মা বাবা যদি আপনি খিদমত না করেন, তো আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত কোনোদিন হবে না। বাবাজি ভাইরা, তো আমি কোরআনে মুকাদ্দাস থেকে যে আয়াত ফিরে তেলাওয়াত করেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো।